না, ইমরুল ভাই তো বললো, দেখেন যে আপনি দেখেন যে আমরা তো অ্যাজ এ প্লেয়ার হিসাবে প্রত্যেকটা প্লেয়ারই চায় যে মানে সুন্দরভাবে রিটায়ারটা হোক। এবং আর আমরা তো জানি সাকিব ভাইয়ের বাংলাদেশে কত অবদান আছে, হিউজ অবদান, এবং সে অবশ্যই নো ডাউট লিজেন্ড প্লেয়ার এবং বাংলাদেশের জন্য অনেক অর্জন করেছে। সো এরকম একটা লিজেন্ড প্লেয়ারের যদি যদি মনে করেন যে অবসরটা সুন্দরভাবে হয়, অবশ্যই এটা বাংলাদেশের জন্য একটা বিরাট একটা, প্রত্যেকটা মানুষের জন্য একটা বিরাট একটা পাওয়া হবে। আপনি যেটা বললেন যে আমি কেন অন্য ব্যাট দিয়ে খেলি, আহ, দেখেন আমি তো ইন্টারন্যাশনালে খেলছি, যেহেতু এখানে একটা মনে করেন স্পন্সরের বিষয় আছে। এর আগে আমি কয়েকটা কোম্পানি দিয়ে খেলেছি, স্পন্সরশিপ স্পন্সরশিপ ছিল এবং আমার সাথে ওদের একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা চুক্তিবদ্ধ ছিলাম, তার ভিতরে খেলতে পারবো না। মাঝখানে হয়তো খেলেছি, বাট আবার খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পারবেন যে আবার এমকেএস দিয়ে খেলবো ইনশাআল্লাহ। দেখেন বিপিএলটা আমরা তো জানি যে বিপিএলটা হয়েছে আলহামদুলিল্লাহ। আর এখন দেখেন যে বিপিএলটা কিন্তু অনেক বড় বড় প্লেয়াররা খেলতে এসেছে এবং অনেকের অনেক ডাউট ছিল যে অনেক প্লেয়ার আসবে কি আসবে না। দেখেন ওয়ার্ল্ডের সব লিজেন্ড প্লেয়াররা কিন্তু এবার বিপিএলে খেলতে এসেছে। আপনারা যদি দেখেন যে নিউজিল্যান্ডের কেন এসেছে, আমাদের টিমে ওমর জাই এসেছে, মানে সব টিমে ওক্স এসেছে, মানে সব টিমে অনেক বড় বড় প্লেয়াররাই এসেছে। সো আশা করা যায় যে আমাদের দেশের যে প্লেয়াররা সবাই যে এসেছে, সবার যে একটা নেগেটিভ একটা কমেন্ট ছিল যে আমাদের দেশে বিপিএল হবে কিনা, খেলতে আসবে কিনা, সে জিনিসটা ওইরকম হয়নি এবং সুন্দরভাবেই শেষ হয়েছে। আর আমারই কোম্পানি ধরেন, আর এই কোম্পানিটা যদি ভালো জায়গায় যায় আর আমি যদি খেলতে পারি, অবশ্যই অনেক ভালো লাগে। আপনি জানবেন কি না, আমি ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে প্রায় 2টা 50 করেছিলাম এমকেএস ব্যাট দিয়ে। শাহিন ভাই আমাকে ওই ট্যুরে ব্যাট দিয়েছিলেন। এবং বিপিএলে আমার মনে আছে আমি লাস্ট ইয়ার ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলাম, আমি 21টা 6 মেরেছিলাম এমকেএস ব্যাট দিয়ে, শাহিন ভাই তৈরি করে দিয়েছিল। তখন আমার মনের ফিলিংসটা অন্য লেভেলে ছিল, যেহেতু নিজের কোম্পানি এক, আবার নিজের ব্যাট দিয়ে খেলছি, এটা একটা অন্যরকম অনুভূতি। আর আপনি ইসে দেখেন যে আমার ইন্টারন্যাশনাল কেরিয়ারে লাস্ট 2 বছর আমি যত রান করেছি ম্যাক্সিমাম এমকেএস এর ব্যাট ছিল। এবং শাহিন ভাইকে বলছি, শাহিন ভাই রিকোয়েস্ট করছি আপনি আমাকে আরো সুন্দর সুন্দর ব্যাট দিবেন। এবং শুধু আমাকে না, যারা যারা আমার কাছে একটা কোশ্চেন করে সবাই, শাহিন ভাই এটা আপনাকে বলছি যে প্রত্যেকটা কাস্টমারকে আপনি আমাকে যেভাবে ট্রিট করেন, প্রত্যেকটা কাস্টমারকে সেম ভাবে ট্রিট করবেন। কারণ জিনিসটা হলো কি যে আমরা যে ব্যাটটা তৈরি করছি, শুধু আমি মিরাজ বলেই যে আমাকে ভালো জিনিস দিচ্ছে, জিনিসটা এরকম না। আমরা চেষ্টা করছি এমকেএস ব্যাট সব জায়গায় ভালো ব্যাট দেওয়ার জন্য। এবং দেখেন বিপিএলে অনেক প্লেয়ার এসেছে, আমরা ওদেরকে ব্যাট দেখিয়েছি, ওরা অনেক হ্যাপি হয়েছে। আপনার ওমর জাই, ও কিন্তু আমাদের কাছ থেকে একটা ব্যাট নিয়েছে। ও তারপরে আপনি আরো কয়েকটা প্লেয়ার নিয়েছে। সো আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগার বিষয়, এবং ডে বাই ডে আরো সময় দিলে আরো ভালো জায়গায় যাবে। আমার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ ছিল, যেহেতু আমি বাংলাদেশ টিমের একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার এবং সবার সাথে আমার একটা ভালো রিলেশন আছে। এবং যখন তাদেরকে আমার এমকে সম্পর্কে বলেছি, তখন সবাই পজিটিভলি নিয়েছে এবং সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করেছে যে হ্যাঁ এরকম একটা ব্যাট কোম্পানি দিয়েছো, খুবই ভালো। আর দিন শেষে একটা জিনিস দেখেন, আমি অ্যাজ এ প্লেয়ার, আমি যখন ব্যাটিং করব, আমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো ব্যাটটা। এই ব্যাটটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এই ব্যাটটা দিয়ে যখন আমি রান করব, তখন পৃথিবীর সবচেয়ে বেশি খুশি আমি হব। কারণ আমি দেখেছি তো, ইমরুল ভাইও ব্যাটসম্যান ছিল, ইমরুল ভাই, আমি দেখেছি যে যারা আর সবাই আছে বাংলাদেশ টিমের প্লেয়ার, ওয়ার্ল্ডের প্রত্যেকটা প্লেয়ারকে যখন ব্যাটটা দিয়েছি, তখন সবাই অনেক খুশি হয়েছে। হয়তো ব্যাটটা অনেক অনেক যে অনেক দামি একটা ব্যাট দিয়েছে, 20-30 লাখ টাকার ব্যাট, এরকম সেরকম না, ব্যাটটা ভালো ছিল এবং সবচেয়ে বেশি খুশি হয়েছে যে এই ব্যাটটা পেয়ে। কারণ আমরা যখন এই ব্যাটটা দিয়ে খেলি, যখন আমরা রান করি, এর চেয়ে বেশি খুশি আমার কাছে মনে হয় না একটা প্লেয়ার হয়। স্টিল আমি এমকেএস ব্যাট দিয়ে খেলছি এবং খুবই ভালো লাগছে। বিশেষ করে শাহিন ভাইকে অনেক ধন্যবাদ দিতে হবে, কারণ শাহিন ভাই যেভাবে ম্যানুফ্যাকচারিং করছে এবং যেভাবে ব্যাট তৈরি করছেন, এবং আমরা শাহিন ভাইকে জানি, এবং আমরা জানি শুধু বাংলাদেশ না, বাংলাদেশে ওয়ার্ল্ডের অনেক অনেক দেশে আমাদের এমকেএস ব্যাট যাচ্ছে। আপনারা যদি বলি, আমেরিকায় আমাদের ব্যাট যাচ্ছে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং আপনার কানাডা, তারপর আরও যে বাইরের দেশে আছে, আমরা এমকেএস ব্যাট দিচ্ছি। আর আমাদের ডিমান্ড আলহামদুলিল্লাহ খুবই ভালো, কারণ সবাইয়ের কাছে অনেক চাহিদা আছে এবং শাহিন ভাই অনেক পরিচিত মুখ, এবং সবার ফিডব্যাক অনেক ভালো। এবার বিপিএলও অনেকে ব্যাট নিয়েছে এমকেএস ব্যাট, এবং আমি নিজেও খেলেছি। সো আমার কাছে মনে হয় ডে বাই ডে আমাদের ইমপ্রুভ করার অনেক অপরচুনিটি আছে। হ্যাঁ অবশ্যই, আপনি একটা জিনিস দেখেন যে যেহেতু ব্যাটটা এটা একটা মনে করেন কাট ম্যাটেরিয়াল, এখানে অনেক সময় ভালো থাকবে, অনেক সময় খারাপ থাকবে, বাট
100টার ভিতরে কিন্তু আপনার 4-5টা ব্যাট খারাপ হতেই পারে, বাট এর মানে এ না যে আপনার সব ব্যাটই খারাপ। জিনিসটা এরকম না, খারাপ হতে পারে। এটা শুধু ব্যাটের ক্ষেত্রে না, প্রত্যেকটা সেক্টরে আপনি যদি যান দেখেন যে প্রোডাক্টগুলো আছে তার ভিতরে হয়তো 2 থেকে 5% খারাপ হতেই পারে, বাট এর মানে না যে সেই প্রোডাক্টটা অনেক খারাপ। সো আমার কাছে মনে হয় যে যে যারা এই জিনিসটা মনে করেন যে খারাপ হবে, আমরা তাদের পাশে আছি, তাদেরকে আমরা রিপ্লেস করে দিচ্ছি এবং আমরা সবসময় তাদের সাথে থাকব। আর যে জিনিসটা বললেন যে আমাদের এমকেএস পথ চলাটা 2 বছর আগে, এই মেবি ডিসেম্বরে জানুয়ারিতে আমাদের 2 বছর হলো। আলহামদুলিল্লাহ আমাদের যে রেসপন্স পাচ্ছি, আমরা যেভাবে ডে বাই ডে আগাচ্ছি, এটা আমাদের কাছে আমাদের দেশের জন্য এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট আমি মনে করি। কারণ বাংলাদেশে এই প্রথম ম্যানুফ্যাকচার কোম্পানি আমরা করেছি, যেটা কখনো কেউ এই উদ্যোগ নেয়নি, যেটা আমরা সাহস দেখিয়েছি, আমি ইমরুল ভাই, শাহিন ভাই, আজাদ ভাই। কারণ বাংলাদেশে দেখেন অনেক ইন্ডাস্ট্রি আছে, অনেক কোম্পানি আছে, কিন্তু ব্যাট সেক্টরে কিন্তু কোনো কোম্পানি নেই। এবং আরও একটা বিষয় যে জিনিসটা প্রত্যেকটা মানুষের জানা উচিত, যে আইসিসি অনুমোদিত প্রায় 20 থেকে 21-22টা এরকম কোম্পানি আছে যারা ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলতে পারবে। আমরা যখন ইন্টারন্যাশনালে খেলি, যে স্টিকার লাগিয়ে খেলি, আপনারা দেখবেন যে সব কোম্পানি কিন্তু এখানে স্টিকার লাগিয়ে খেলতে পারবে না, শুধু আইসিসি অনুমোদিত থাকলেই সেই কোম্পানিগুলো খেলতে পারবে। সো আমাদের বাংলাদেশের যে এমকেএস কোম্পানিটা, সেটাও একটা আইসিসির অনুমোদিত কোম্পানি। এটা হয়তো অনেকে জানে, অনেকে জানে না, কিন্তু এটাই অথেন্টিক যে আমাদের বাংলাদেশের জন্য এটা একটা বিরাট একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি। এবং আমরা যে জিনিসটা করছি, আমরা কিন্তু দেখেন দেশের বাইরে যখন আমাদের ব্যাট যাচ্ছে, তখন কিন্তু আমরা কিন্তু বাইরে থেকে কিন্তু রেভিনিউ পাচ্ছি, আমরা কিন্তু বাইরে থেকে কিন্তু টাকা আনছি। দ্যাট মিনস আমরা কিন্তু দেশের হেল্প করছি এবং আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি। প্রায় আমাদের ফ্যাক্টরিতে অনেক চাকরি করছে। ডে বাই ডে আমরা যখন ইনশাআল্লাহ বড় করব, তখন আরো অনেক বড় হবে, তখন অনেক বাংলাদেশি মানুষ আমাদের কোম্পানিতে চাকরি করতে পারবে। সো আমাদের উদ্যোগটা কিন্তু এইরকমই। সেজন্য আমি চাই যে আপনারা যারা আছেন সবাই আমাদেরকে সাপোর্ট করবেন। কারণ আমরা যদি বাংলাদেশকে উপরে নিয়ে যেতে চাই, আমরা জানি যে বাংলাদেশ আমাদের একটা সময় পোশাক শিল্পে অনেক ভালো ছিল এবং অনেক অনেক জায়গায় আমাদের বাংলাদেশ অনেক টপ লেভেলে আছে, আমরা জানি না, আমরা হয়তো ওইভাবে প্রচার করি না। কিন্তু আপনি ওয়ার্ল্ডের যান, বিভিন্ন জায়গায় যান, আমরা যখন বাংলাদেশি দেশের বাইরে যখন আমরা রিপ্রেজেন্ট করতে যাই, তখন কিন্তু আমাদের অনেক সুনাম আছে, বিভিন্ন প্রোডাক্টের সুনাম আছে আমাদের বাংলাদেশে। সো তখন আমাদেরকে খুবই ভালো লাগে। আপনি যদি দেখেন যে আমরা যখন দেশের বাইরে যাই, সাপোজ আমি অনেক দেশে গিয়েছি, আমি এমন আছে নিউজিল্যান্ডে গিয়েছি, নিউজিল্যান্ডে আমি শপিং করতে গিয়েছি, যখন আমি কাপড় কিনতে গিয়েছি তখন পিছনের ট্যাগ দেখি মেড ইন বাংলাদেশ, তখন আমার বুকটা অনেক ভরে যায়। সত্যি কথা, বাংলাদেশি মানুষ হিসাবে তখন আমার মানে ইটা ভরে যায় যে না, মেড ইন বাংলাদেশ, নিউজিল্যান্ডে এখানে পোশাক আছে, তখন আমাদের রেসপেক্টটা কোথায় থাকে। সো আমি মনে করি যে এই জিনিসটা প্রত্যেকটা সেক্টরেই মানুষদের দায়িত্ব আছে বাংলাদেশকে উপরে নিয়ে যাওয়ার জন্য। সেটা হতে পারে অর্থনৈতিক দিক থেকে, সেটা হতে পারে ভালো কাজের মাধ্যমে, সেটা হতে পারে কারো উপকার করে। সো আমরা চেষ্টা করব প্রত্যেকটা সেক্টরে যেন আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি এবং বাংলাদেশকে ওয়ার্ল্ডের কাছে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি।